মর্মান্তিক ঘটনা একটা। মায়ের সামনে তো দাঁড়াতে পারছি না। উনি যা বললেন তা তো আরো কষ্টের। ওনারা নিয়ে যাওয়ার পর, রাজি করে যাওয়ার পর 2.5 থেকে 3 ঘন্টা কেউ সাহায্য করতে আসেনি। একবার বলছে এখানে যান, একবার বলছে ওখানে যান। ছিল কে মা আর দিদিমা, দুজনেই বয়স্ক। বলছে ওই রকম পায়ের অবস্থা, তাকে ঠেলে 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 আমরা কি নিয়ে যাবো। তারপরে কে এসে বলে 106 নম্বর রুমে নিয়ে যান। 106 নম্বর রুমে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওখানে একটু ব্যান্ডেজ করে দিয়েছে। তারপর আবার বলছে কোথায় এক্স রে করতে হবে, নিয়ে যান। সেখানে এক্স রে করতে যাই, তখন নাকি তারপরে সেই সময়তে মারা গেছে। তারপরে ডাক্তার এসছে। এর চেয়ে মর্মান্তিক ঘটনা কিছু ঘটতে পারে না। 2.5 থেকে 3 ঘন্টা আনঅ্যাটেন্ডেড। ওনার মাও মানে ছেলেটি যে মারা গেছে তার মা বলছে, আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে আমাকে দাদা বিচারটা করে দেবেন, বিচারটা আমার করিয়ে দেবেন। আমার এই যে ডাক্তারদের নেগলিজেন্সের জন্য আমার ছেলের মৃত্যু হয়ে গেল, তার বিচারটা যেন হয়। তার বক্তব্য একটাই, এর বিচারটা কে করবে? এই যে ছেলেটার মৃত্যু হলো, এর বিচারটা কে করবে? সেটাই তো এখন বড় প্রশ্ন হয়ে গেল। এটা তো পিওর কেস অফ মেডিকেল নেগলিজেন্স। উনি বলছেন যে আমার ছেলে ডাক্তারদের নেগলিজেন্সের জন্য, মেডিকেলের নেগলিজেন্সের জন্য তার মৃত্যু হয়েছে। আমার ছেলের মৃত্যুর বিচারটা চাই। এর বিচারটা কে করবে দাদা? ওখানে এই বিচারটা কে করবে? গরিব মানুষ বলে এই বিচারটা পাবে না? হ্যাঁ, গরিব মানুষ বস্তিতে থাকে, কি তার বিচার হবে না? শুধু এলিট সেকশনের বিচার হবে? সেই বিচারের জন্য সবাই ঝাঁপাবে? যে কোনো মৃত্যুই দুঃখজনক, এটা তো আমরাও আগে বলেছি। কিন্তু এ কেমন বিচার চাওয়ার তালিকা, এ কেমন বিচার চাওয়ার পদ্ধতি যে একটা মৃত্যুর বিচার চাইতে যে পরপর পরপর মৃত্যু হবে? তাহলে কতগুলো মৃত্যু হলে তবে সেই ধর্ষিতা এবং যাকে খুন করা হয়েছে মহিলার, তবে তার বিচার হবে? কতগুলো মৃত্যু হলে তবে তার বিচার হবে? এটাও তো একটা প্রশ্ন আসছে না। গরিব মানুষ বলে তার জন্য, মফস্বলের মানুষ বলে তার জন্য কেউ আজ আওয়াজ তোলার কোনো লোক থাকবে না? তার জন্য এলিট ক্লাস নামবে না? তার জন্য কোনো গায়ক গায়িকা নামবে না? তার জন্য কোনো ফিল্ম আর্টিস্টরা নামবে না? এটা তো সত্যি কথা যে ডাক্তারের নেগলিজেন্সের জন্য আজকে তার মৃত্যু হলো। তাহলে তার বিচারটা কে করবে? তার বিচারটা কারা চাইবে? যদি জাস্টিস ফর আরজি করা হয়, কেন তাহলে জাস্টিস ফর কোন্নগর হবে না? সে গরিব বলে? এই তো দীর্ঘদিন ধরে কত গরিব মেয়ে, একটা গরিব মেয়ের শিডিউল কাস্ট মহিলা ধর্ষণ হলো, কই তার বিচার তো কেউ চাইলো না? তার বিচারটা তো কেউ চাইলো না। কতগুলো মৃত্যু হলে তারপরে তার বিচার হবে 9 আগস্টে, সেটাই একটা বড় প্রশ্ন এসেছে। এর আগে এটা নয়, অনেকগুলো মানে সদ্য মানে জন্মেছে সে সমস্ত শিশুদেরও তো মৃত্যুর খবর এসছে, মেডিকেল ট্রিটমেন্ট হয়নি বলে। এর বিচারটা কে করবে? কারোর অধিকার আছে, ফান্ডামেন্টাল রাইট আছে তার আন্দোলন করার, কাজ বন্ধ করার, যা ইচ্ছা করার, কিন্তু সেই ফান্ডামেন্টাল রাইট তাকে দেয় না, অধিকার দেয় না অন্য কারোর ফান্ডামেন্টাল রাইট তাকে নষ্ট করার, ট্রিটমেন্ট না দেওয়ার, তার মৃত্যু হওয়ার। আজকে এর মৃত্যু ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 21 কমপ্লিট ভায়োলেশন হলো। আমি জানি আমার কথা শুনে অনেকে অনেক কিছু বলবেন, আমার কিচ্ছু এসে যায় না। আমি একটা সোল ভয়েস, লোন ভয়েস হয়ে থাকবো, তবুও আমি বলবো এটা অন্যায়, অন্যায়, অন্যায়।
এটা অন্যায়। যে ডাক্তাররা যারা কর্মবিরতি করে তারপর যে ডাক্তাররা ট্রিটমেন্ট দেয়নি তারা অন্যায় করলেন। আমার বিরুদ্ধে অনেক সমালোচনা হোক, আমার কোনো অসুবিধা নেই। কতগুলো শিশুর মৃত্যু হলে আর কতগুলো মানুষের মৃত্যু হলে তবে ডাক্তারদের বিচার হবে, সেটাই আমার জানার দরকার আছে। আমার একটা ভয়েসই থাকুক অন্তত। আজকে কেউ কোথাও কোনো মুখ খুলছে না, মুখ খোলার দরকার নেই, কিন্তু আমার লোন ভয়েস থাকলো। কি ধরনের বিচার চাওয়ার তালিকা? কালকে তো একটা প্রসূতি মহিলা মারা গেছেন তো বিজেপির চাক্কা জ্যামের জন্য। বয়স্ক ভদ্রমহিলারা, তারা তো রাত্রি 12টা 12:30টার সময়, তো সে তো ভিডিও আমরা দেখেছি। এমন আন্দোলন হচ্ছে যে সবাইকার জীবন শেষ। ভাই আন্দোলন তাহলে সব বন্ধ করে দাও না, করোনার মতো থাকুক না আমরা। হঠাৎ একদিন কেন? শুধু সঙ্গীত বন্ধ কেন? দুর্গাপুজো বন্ধ কেন? ফিল্ম বন্ধ হোক, ফিল্ম ফেস্টিভ্যাল সমস্ত বন্ধ হয়ে যাক, বাজার ঘাট সব বন্ধ হয়ে যাক। সরকার তো পশ্চিমবাংলা, কেন কাজ হবে? সব বন্ধ করে দিন। শুধু একটা সেক্টরে কেন? প্রতিবাদ একটা সেক্টর, একটা কিছু বন্ধ করার জন্য হয় না। প্রতিবাদ হলে সব সেক্টর বন্ধ করতে হবে, করুন, সব বন্ধ হয়ে যাক। কারণ পশ্চিমবাংলা এখন শোকার্ত, দোকানদানি বন্ধ হয়ে যাক। যারা বেশি শোকার্ত বলছে তাদের সাজগোজ বন্ধ হয়ে যাক। যেহেতু তার ভীষণ ইন্টারনাল এবং এক্সটার্নাল হেমারেজ হচ্ছিল, সিটি স্ক্যান রুমে গিয়ে তিনি কোলাপস করেন এবং তারপরে তিনি মারা যান। তাহলে প্রথম প্রশ্ন যেটা ওঠে সেটা হচ্ছে গিয়ে, একটা টার্সিয়ারি কেয়ার ট্রমা বিল্ডিংয়ে কেন, টার্সিয়ারি কেয়ার ট্রমা কেয়ার ইউনিটে কেন একজন ট্রমার পেশেন্টের সমস্ত চিকিৎসা এবং সমস্ত রক্ত পরীক্ষা, অন্যান্য যা যা পরীক্ষা করা প্রয়োজন সেগুলো কেন ওই এক জায়গায় হবে না, বরং রোগীকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হবে? এটা তো আমরা জুনিয়র ডাক্তাররা তৈরি করিনি বা সিনিয়র ডাক্তাররা এটা তৈরি করেননি, এটা হাসপাতালের প্রশাসনই তৈরি করেছে যে অন্তত 3-4টে বিল্ডিং ঘুরে, এবং তারপরেও বিভিন্ন রক্ত পরীক্ষা যেগুলো হাসপাতালে হয় না সেগুলো কখনো কখনো বাইরে থেকেও করাতে হয়। এই সমস্ত কিছু করে একজন ট্রমা পেশেন্টের ট্রিটমেন্ট হয়। আমরা কালকেও দেখলাম যে তাকে যখন সিটি স্ক্যান রুমে নিয়ে যেতে হলো তখন তিনি কোলাপস করলেন। এটা তো আর আমরা তৈরি করিনি এই ব্যবস্থাটা। এই ঘটনা ঘটার আগে কিন্তু আমি বারবার বলছি তাকে অ্যাটেন্ড করা হয়েছিল, তার চিকিৎসাও হয়েছে। প্রত্যেকটা মৃত্যুই বেদনার, আমি এর আগেও বলেছি। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি কথা, একটা সরকারি হাসপাতালে প্রতিদিন বেশ কিছু মৃত্যু ঘটে। এখন তার মধ্যে নির্দিষ্ট একটা মৃত্যুকে তুলে ধরে যদি কেউ ভাবেন যে মিথ্যের রাজনীতি করবেন, যিনি এই রাজনীতিটা শুরু করেছেন, আজে বাজে কথা বলা তার প্রতিনিয়ত অভ্যেস। এখন একটা মৃত্যুকে নিয়ে যদি তিনি ভাবেন যে সেই একটা মৃত্যুকে নিয়ে, মানে কি, বিষয়টাকে এভাবে বুঝতে হবে যে একটা ভয়ঙ্কর অপরাধ ঘটে গিয়েছে, যেই অপরাধের বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে, তার মধ্যে একটা মেডিকেল কলেজে একটা মৃত্যুর ঘটনা ঘটেছে। এই বিষয়টাকে নিয়ে যারা ভাবছেন যে রাজনীতি করা উচিত বা রাজনীতি করা শ্রেয়, আসলে প্রশ্নটা তো তাদের রুচিবোধের প্রশ্ন। আমরা এখানে কাজে বসে রয়েছি বটে, কিন্তু আপনারা প্রথম দিন থেকে আমাদেরকে কভার করছেন, আপনারা নিজেরাও দেখেছেন যে এই হাসপাতালে কিন্তু সাধারণ রোগীদের চিকিৎসা একেবারেই আটকে নেই। এই মুহূর্তেও আজকের দিনেও হাসপাতালে অন্তত 1000 থেকে 2000 পেশেন্ট ওপিডিতে পেশেন্টকে দেখা হয়েছে। 24 ঘন্টার জন্য এমার্জেন্সি খোলা আছে হাসপাতালে। আমি যতদূর জানি 300 কাছাকাছি পেশেন্ট এই মুহূর্তে ইনডোরে ভর্তি রয়েছেন। তাহলে এই সমস্ত পেশেন্টকে চিকিৎসা পাচ্ছেন না, মানে তাদের কি এমনি তারা আসছেন হাসপাতালে, এসে তারপর নিজেরাই প্লাস্টার করে বেরিয়ে যাচ্ছেন? কেউ হাসপাতালে আসছেন নিজেরাই তারপরে ওষুধপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছেন? এটা তো সত্যি কথা নয়। বরং আমাদের যারা সিরিয়াস স্যারেরা, প্রফেসরেরা, তারা কিন্তু আমাদের এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েই তারা আমাদের কাজগুলোকে, যতটা কাজ তাদের করার কথা নয় ততটা কাজ করে আমাদের কাজের ফাঁকগুলোকে তারা কভার করছেন। এই জন্য আমরা ভীষণভাবে কৃতজ্ঞ তাদের কাছে। তারা না থাকলে আমরা এটা করতে পারতাম না, এবং তাদের ঐকান্তিক প্রচেষ্টাতেই আমাদের এই যে হাসপাতাল, শুধু আমাদের হাসপাতাল কেন, প্রায় সমস্ত হাসপাতালেই কিন্তু বেসিক চিকিৎসা দানের যে বিষয়টা, সেই বিষয়টা একদমই স্বাভাবিক রয়েছে। বরং রাজ্য সরকার আরো বেশি করে মন দিক
যে স্বাস্থ্য প্রশাসনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় পরিকাঠামোর তাদের যে গাফিলতিটা রয়েছে, পরিকাঠামোর যে সমস্ত ফাঁকফোকরের জন্য একদিকে হাসপাতালে ভয়ঙ্কর সব অপরাধের ঘটনা ঘটে যাচ্ছে, হাসপাতালে ভয়ঙ্কর সব দুর্নীতি ঘটে যাচ্ছে যেগুলো তাদের চোখে পড়ছে না, আবার অন্যদিকে হাসপাতালে রোগীর মৃত্যুর হার এত বেশি, সেই সমস্ত দিকগুলোকে কিভাবে মেরামত করা যায় সেদিকে বরং তারা মন দিক, আমাদের আন্দোলনকে মেলাইন করার চেষ্টা না করে। কেউ যদি এই আন্দোলনকে প্রহসন বলে থাকে তাহলে মানে তার মানবিকতা কোথায় রয়েছে সেই বিষয়টা, মানবিকতা যে নেই মানে সেটা প্রশ্নোত্তর হয়ে যায় যে তার মধ্যে মানবিকতা বলে কিছু অবশিষ্ট নেই। যে ভয়ঙ্কর ঘটনা আমাদের হাসপাতালে ঘটে গিয়েছে এবং তার পরবর্তীতে আমরা যেভাবে দেখেছি বারবার বিভিন্ন ঘটনার মধ্যে থেকে উঠে এসেছে যে সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে, আমরা এও দেখেছি যে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে ঘটনার উপস্থল ভাঙচুর করার অনুমতি দেওয়া হয়েছে, আমরা এও দেখেছি আন্দোলন করার সময় হাসপাতালের উপর গুন্ডারা ঢুকে হামলা করেছে। এই সমস্ত কিছুর পরে যদি আমরা কাজে না ফিরি তাহলে সেটার দায় একমাত্র প্রশাসনের, কারণ আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো কোনোটাই অযৌক্তিক দাবি নয়, সেই দাবিগুলো সুস্থ স্বাভাবিকভাবে একটা হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদান করার জন্য যেটুকু বেসিক সিকিউরিটির প্রয়োজন হয় সেটুকুই আমরা দাবি করেছি, আমরা হাতিঘোড়া বিশেষ কিছু দাবি করিনি। সেই দাবিটুকু যদি রাজ্য প্রশাসন আমাদেরকে পূরণ করতে অপারগ হয় তাহলে সেটা তাদের সদিচ্ছার অভাব, সেটা তাদের অপদার্থতা, তার দায় আমরা নেব না, তার দায় একদমই আমরা নেব না।